গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ফিসফিসিয়ে পেছন থেকে কেউ ডেকে পড়ল, থেমে যা, আর যাস না। একটা ভুল রাস্তা, একটা ভুল ডাক, আর সে পৌঁছে গেছে যেখান থেকে আর কেউ ফেরে না। রাহুল অনেক দিন পর তার মাকে নিয়ে তার মামার বাড়িতে যায়। বিশেষ কাজে তার মাকে রেখে আবারও তাকে কলকাতায় ফিরতে হয়, এবং সে ফিরছিল ওই সন্ধ্যা 7টা-8টার দিকে। এবং তার এত দিনের চেনা রাস্তাও কি করে যেন ভুল হয়ে যায়। রাস্তা ভুল হয়েছে সে বুঝতে পারে। তার মামার বাড়ি থেকে মেন রোডে যেতে সময় লাগে 20 মিনিট, কিন্তু সে 1.5 ঘন্টা ধরে হাঁটছে, কিন্তু সে মেন রোডে পৌঁছাতে পারছে না। তখন সে বুঝতে পারে সে রাস্তা ভুল করেছে, এবং সে দাঁড়িয়ে পড়ে। এবং তখনই তার পেছন থেকে একটি মহিলা কণ্ঠ ভেসে আসে। সে বলে, থেমে যা বাবা, কোথায় যাচ্ছিস? আমার পেছনে আয়। ডাকটা তার খুবই পরিচিত, গলাটা তার মায়ের, কিন্তু তার মা তো মামার বাড়িতে, এখানে কিভাবে এলো? রাহুলের বোধ শক্তি যেন লোপ পেয়েছে, তাও সেই ডাকটার পিছু করলো। ডাকটা তার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে চলল জঙ্গলের মধ্য দিয়ে। রাহুল, এসো, আমার পেছনে এসো। ঠিক এইভাবে ডাকটি তাকে ডেকে নিয়ে গেল একটি মাঠের মধ্যে। কিছু সময় পরেই রাহুল পেছন থেকে একটি ডাক শুনতে পায়, এবং সেটিও তার মায়ের ডাক। এবং রাহুল কোন দিকে তাকাবে সেটা বুঝতে পারছে না। রাহুল সামনে থেকে যে ডাক আসছে সেটির দিকেই এগিয়ে যায়, কিন্তু পেছন থেকে তার মা চিৎকার করে বলে, রাহুল, থেমে যা বাবা, থেমে যা, ওটা আমি নই, আমি পেছনে। এবং তার সাথে গ্রামের আরও লোকজন রয়েছে। রাহুলকে ওই দিকে আসতে গ্রামের একজন দেখে ফেলে, এবং সে তার বাড়িতে খবর দিয়ে দেয়। এবং ওই গ্রামে যে নিশির ডাকের প্রকোপ ছিল সবাই সেটা জানত, শুধু রাহুল বাদে। সেই দিন তো রাহুলকে বাঁচিয়ে দেওয়া হয়। বলা হয় নিশির ডাক যে একবার শুনবে, নিশি তাকে নিয়ে গিয়ে ছাড়বে। তো এরপর রাহুলের সাথে কি হলো